আজকে এগুলা করে দেখবো যে ন্যান্ড এবং নর গেটকে যে সর্বজনীন গেট বলা হয়, কেন বলা হয়ে থাকে। এর কারণ হচ্ছে ন্যান্ড গেট দ্বারা কিংবা নর গেট দ্বারা অন্য যে কোনো গেট আমরা বাস্তবায়ন করতে পারি। তো আসলে যে বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে আমরা অর গেট, এন্ড গেট, নট গেট, এক্স অর গেট কিংবা এক্স নর গেট বাস্তবায়ন করে দেখবো। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটাতে চলে যাই। আমাদের প্রশ্নটা হচ্ছে ন্যান্ড গেটের সর্বজনীনতার প্রমাণ দাও, অথবা এইভাবে আসতে পারে ন্যান্ড গেট দ্বারা অর এন্ড নট, এক্স অর ও এক্স নট গেটের বাস্তবায়ন করো। আসলে এই প্রশ্নটা হয় তোমার ঘতে আসবে জ্ঞানমূলকে, আর নয়তো তোমার এটা গতে দিবে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তোমাকে সরাসরি বলবে না যে এই গেট দিয়ে এটা বাস্তবায়ন করো, উদ্দীপক থেকে তোমার বুঝে শনাক্ত করে নিতে হবে কি করতে বলছে তোমাকে। আচ্ছা, একটু খেয়াল করো, আমরা এখন ন্যান্ড গেটটা করবো, নট গেটটা তারপরে ক্লাসে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এক নাম্বার কাজ হচ্ছে আমি ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করবো। তো ধারাবাহিকভাবে সবগুলাই করবো। ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন এটা আসলে কি বোঝায়? এটা দ্বারা বোঝায় মূলত হচ্ছে তুমি ব্যবহার করবা হচ্ছে ন্যান্ড গেট, কিন্তু তুমি পেতে হবে হচ্ছে অর গেট। তো ন্যান্ড গেটটা দেখতে কিরকম? ন্যান্ড গেটটা হচ্ছে আমাদের এরকম। এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটে কি হয়? কমপক্ষে দুইটা ইনপুট থাকে এবং একটা আউটপুট থাকে, এবং ন্যান্ড গেটের কাজ হচ্ছে তার ভিতরে যে ইনপুট গুলো যাবে সেই ইনপুট গুলোকে গুণ করবে, তারপরে একসাথে বার দিবে, তাহলে হবে হচ্ছে এ বি হোল বার। এই গেটটা ব্যবহার করে কিন্তু আমার পেতে হবে হচ্ছে অর গেট। অর গেট মানে কি? সে তার ইনপুট গুলোকে যোগ করবে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা ব্যবহার করব ন্যান্ড গেট যে তার ইনপুট গুলোকে গুণ দিয়ে একসাথে বার দেন, কিন্তু আমার পেতে হবে হচ্ছে ইনপুট দ্বয়ের যোগফল মানে অর গেট। এক্ষেত্রে তুমি যখন চিত্র বাস্তবায়ন করতে যাবা, সেক্ষেত্রে তুমি এই গেট ছাড়া অন্য কোন গেট তুমি ব্যবহারই করতে পারবা না। এবং যদি আমাদেরকে কখনো বলে যে ন্যান্ড গেট তার অন্য যে কোনো গেট বাস্তবায়ন করতে, সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে আমরা মূল সমীকরণটা লিখে ফেলবো। তাহলে আমাদের মূল সমীকরণ হচ্ছে অর গেটের এ প্লাস বি। তারপরে কাজ হচ্ছে দ্বিতীয় লাইনে আমরা কি করব? একসাথে দুটো বার দিয়ে দিব। কেন? কারণ আমরা একটি সূত্র করেছি, এর উপর ডাবল বার থাকলে আমরা এটাকে এ লিখতে পারি। দুটো বার দেওয়ার সুবিধা হচ্ছে আমরা মান পরিবর্তন করলাম না, কিন্তু আমরা কাজটাকে সামনের দিকে এগিয়ে দিতে পারবো। তারপর লাইনে কি হবে? উপরের যে বারটা আছে, এই যে উপরের যে বারটা আছে, এটা যা আছে তা থাকবে, আমরা নিচের বারের অধীনে কাজ করব। উপরের বারটাকে যদি আমরা যা আছে তা রাখি, নিচের বারের অধীনে কাজ করতে গেলে আমার ব্যাপারটা কি আসছে? এ প্লাস বি হোল বার। তাহলে ডি মর্গানের একটি উপপাদ্য আছে, আমরা কি জানি? প্লাস দিয়ে হোল বার মানে হচ্ছে ইনটু দিয়ে আলাদা বার। প্লাস দিয়ে হোল বার মানে হচ্ছে ইনটু দিয়ে আলাদা বার। তাহলে আবার একটু দেখো তো আমাদের কি হলো, এখানে যতগুলো উপাদান আছে প্রত্যেকেই গুণ এবং হোল বারের সম্পর্কে আছে। তাহলে এটাকে দেখতে এখন দেখা যাচ্ছে ন্যান্ড গেটের মতো, কিন্তু আসলে এটি হচ্ছে অর গেট। আমাদের এই কাজটি করতে হবে, যে দেখতে দেখা যাবে হচ্ছে ন্যান্ড গেটের মতো, কিন্তু সে আসলে কাজ করবে হচ্ছে অর গেটের। এটাই ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। সমীকরণটাকে বাস্তবায়ন করার পরে সমীকরণটা এভাবে তোমার ন্যান্ড গেটের মতো করে চলে আসার পরের কাজ হচ্ছে এটা অনুযায়ী আমাদের লজিক গেট রাখতে হবে। তাহলে লজিক গেটটা কিরকম হবে একটু খেয়াল করো। লজিক গেটটা হবে হচ্ছে এ এবং বি। এই বি থেকে আমরা দুটি লাইন নিলাম, তারপর হচ্ছে এবার আমরা তো খুব ভালো করে জানি আমাদের নট গেট খুব সহজে আমাদেরকে বার দিতে সাহায্য করে, কিন্তু না, এখানে আমার ব্যবহার করতে হবে হচ্ছে ন্যান্ড গেট। কিন্তু ন্যান্ড গেটের সমস্যা কি? ন্যান্ড গেট দিয়ে একটা ইনপুট দেওয়া যাবে না, ন্যান্ড গেট কমপক্ষে দুইটা ইনপুট গ্রহণ করে। সেই ক্ষেত্রে ন্যান্ড গেট দুইটা ইনপুট যে গ্রহণ করে, এটা জরুরি না যে দুইটা ভিন্ন জায়গা থেকে তাকে ইনপুট দিতে হবে। আমরা যদি আমাদের চাহিদা অনুযায়ী বা দরকার অনুযায়ী একটা ইনপুট থেকে যদি দুইটা লাইন বের করে দেই তাহলেও চলবে। তাহলে এই বারটা দেওয়ার জন্য আমরা কি করব? এই থেকে লাইন নিয়ে এটাকে ডাবল লাইন করে তারপরে ন্যান্ড গেটে প্রবেশ করা। তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে এই বার। এটা অনেকটা নর গেটের অনুরূপ কাজ করছে। তারপর বি বার, বি থেকে লাইন নিয়ে এটিকে ডাবল লাইন করে ন্যান্ড গেটে প্রবেশ করাবো, পাবো হচ্ছে বি বার। এই বার এবং বি বারকে গুণ এবং হোল বারের সম্পর্কে আনার জন্য আমরা আরেকটি ন্যান্ড গেট ব্যবহার করি। তাহলে আমাদের এই সমীকরণটা বাস্তবায়ন হলো এবার ডট বিবার হোলবার। তাহলে আমরা দেখছি এখানে আমরা ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করিনি, ন্যান্ড গেট ব্যবহার করে আমরা এই সমীকরণটা বাস্তবায়ন করতে পেরেছি। এটা অর গেটের অনুরূপ, আশা করি বুঝতে পেরেছো। এবং আমার 2 নাম্বার কাজ কি হবে? ন্যান্ড গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন। আপনার বাকি ইনপুট মুছে ফেলি, খেয়াল করবেন। এখন আমাদের কি করতে হবে? এন্ড গেট। এন্ড গেট মানে হচ্ছে ইনপুট দ্বয়ের গুণফল। এটা খুব বেশি ব্যতিক্রম না, খুব কাছাকাছি সম্পর্ক।
আমরা কি করবো, প্রথমে মূল মানটা লিখবো। লেখার পর এটা অলরেডি গুণের সম্পর্কে আছেই, তার উপর বার দরকার। তো বার দেওয়ার জন্য আমরা কি করব, মানের পরিবর্তন যাতে না হয় কিন্তু বারো যাতে আসে, সেক্ষেত্রে আমরা দুইটা বার দিব। তো এটা অলরেডি গুণ এবং হোলবারের সম্পর্কে চলে আসছে, আমাদের আর কিছু করার নাই, শুধু চিত্রটা একটু খেয়াল করো। এ বি, এ থেকে লাইন দিব, বি থেকে লাইন নিব, প্রথমবার ন্যান্ড গেটের ভিতরে প্রবেশ করাবো, যেহেতু আর একটা বার আছে এটা থেকে লাইন বের করে আবার আমরা ন্যান্ড গেটে প্রবেশ করাবো। তাহলে প্রথমবারের জন্য বের হবে এ বি হোলবার, তারপরে বের হবে এ বি ডাবল। এই যে ন্যান্ড গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন। 3 নাম্বার কাজ কি, আমাদের 3 নাম্বার কাজ হচ্ছে ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করা। মনোযোগ দিয়ে খেয়াল করো, নট গেটের সমীকরণ কি, নট গেট হচ্ছে এবার নয়তো তুমি বিবার বের করো। এক্ষেত্রে আমরা কি করতে পারি খেয়াল করো, প্রথমে মূল সমীকরণটা লিখলাম, কিন্তু আমরা জানি যে আমাদের ন্যান্ড গেট কমপক্ষে 2টি ইনপুট সে গ্রহণ করবে এবং ইনপুট 2টা গুণের সম্পর্কে থাকতে হবে। তো বার তো আছেই, গুণের সম্পর্কে আবার মান পরিবর্তন করতে যাবে, মান মান পরিবর্তন করা যাবে না। তাহলে আমাদের কি কি কাজ করতে হবে, ন্যান্ড গেটের হওয়ার কারণে 2টা ইনপুট দিতে হবে এবং ইনপুট গুলো গুণের সম্পর্কে থাকতে হবে, কিন্তু এইবার যাতে মান পরিবর্তন না করে, সেক্ষেত্রে আমরা একটা সূত্রের সাহায্য নিব, গুণের সূত্র। আমরা জানি যে এ এবং এ গুণ করলে বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী এ আসে, সেক্ষেত্রে উপরে যে বার আসে সেটা থাকবে। তাহলে এখানে একে আমরা ডাবল লাইন করে বার দিলাম, এই যে তার 2টা ইনপুটের কাজ সেরে গেল এবং ইনপুটটাই গুণের সম্পর্কই আছে। তাই সেই ক্ষেত্রে আমাদের চিত্রটা হবে হচ্ছে এরকম, এ থেকে ডাবল লাইন গিয়ে একটা ন্যান্ড গেটের ভিতরে ঢুকবে, তাহলে সেটা হবে বি বার। যদি আমরা এখানে বি বার বের করতে চাই তাহলে বি ইন্টু বি হোল বার, সেক্ষেত্রে বি থেকে লাইন বের করবো, বি বার পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছ। তারপর আমাদের কাজ হচ্ছে ন্যান্ড গেট দ্বারা আমরা এখন এক্স অর গেট বাস্তবায়ন করব। এক্স অর গেটের সমীকরণ কি, এক্স অর গেটের মূল সমীকরণ আমরা জানি হচ্ছে এ এক্স অর বি। এটা তো এভাবে পাওয়া সম্ভব না, সেক্ষেত্রে আমরা বিকল্প সমীকরণ ব্যবহার করব, এ নট বি প্লাস এ বি নট। আমরা এটাকে দুই ভাগে বলতে পারি, এ নট বি অথবা এ বার বি প্লাস এ বি নট অথবা এ বি বার। সেক্ষেত্রে আমরা আগের কাজটাই করব, মূল সমীকরণটা লিখবো প্রথমে। মূল সমীকরণটা বাস্তবায়ন করা সম্ভব না আমাদের ন্যান্ড গেট দিয়ে, এটা বিকল্প সমীকরণটা আমরা লিখবো এক্স অর গেটের। তারপর কাজ হচ্ছে মান যাতে পরিবর্তন না হয় কিন্তু আমরা যাতে আমাদের অঙ্কের সামনের দিকে আগাতে পারি, এই জন্য একসাথে দুটো বার ব্যবহার করব। উপরের বার যা আছে তা থাকবে, নিচের বারের অধীনে যদি আমরা কাজ করি তাহলে এই হোল বারের অধীনে প্লাসের আগে এটাকে ধরতে হবে হচ্ছে এ, প্লাসের পরে এটাকে ধরতে হবে হচ্ছে বি। তাহলে প্লাস দিয়ে হোল বার হিসেবে যদি থাকে তাহলে আমাদের কাজ হবে হচ্ছে ইনটু দিয়ে আলাদা বার করা, এ বার বি হোল বার ইনটু এ বি বার হোল বার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে যতগুলো উপাদান আছে প্রত্যেকটা গুণ এবং হোলবার, গুণ এবং হোলবার, এই দুইটা আবার গুণ এবং হোলবার আছে। তাহলে আমাদের ন্যান্ড গেটের মতো মানে হচ্ছে এটাই করতে হবে যে যতগুলা উপাদান থাকবে তারা গুণ এবং হোলবারে থাকবে। সেক্ষেত্রে আমাদের চিত্রটা কিরূপ হবে, চিত্র হবে হচ্ছে এরকম। প্রথমে এই থেকে আমরা লাইন বের করব, 2টা লাইন বের করে এই হচ্ছে আমাদের প্রথমে এ নট, তারপর হচ্ছে বি সরাসরি আসবে, এই 2টা গুণ এবং হোলবারে যাবে, তাহলে হচ্ছে এ বার বি হোল বার। তারপর হচ্ছে এটা এ সরাসরি যাবে, বি বার হবে, তবে সেটা আমরা ব্যবহার করতে হবে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে। এই দুটো আবার গুণ এবং হোল বারে আসবে, তাও ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। এইবার বি হোল বার এবং এ বি বার হোল বার এরা আবার পরস্পর গুণ এবং হোল বারে আসবে, তাই জন্য আমরা ন্যান্ড গেট ব্যবহার করব। আমরা আমাদের চূড়ান্ত ফলাফল পেয়ে গিয়েছি, এ বার বি হোল বার ইন্টু এ বি বার হোল বার। এটা হচ্ছে ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। আশা করি বুঝতে পেরেছ। লাস্ট 5 নাম্বারটা হচ্ছে ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করা। কিভাবে করবো খেয়াল করো, অনেকটা এটার মতোই। নন এক্স নর গেটের ক্ষেত্রে কি হবে, এক্স নর এর উপর একটা আমরা নট ব্যবহার করবো, তাহলে হয়ে গেল এ এক্স নর বি। সেক্ষেত্রে সমীকরণটা বিকল্প সমীকরণ হবে এ বি প্লাস এ নট বি নট। বাস্তবায়নের জন্য আমরা এটা আবার লিখবো, এ এক্স অর এর উপর আমরা নট, এটাকে আমরা এক্স নট বলবি, সরি এক্স নট বলবো, এ বি প্লাস এ নট বি নট অথবা এ বার বি বার। ডাবল বার ব্যবহার করবো যাতে আমাদের মানে পরিবর্তন না হয় কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারি। উপরের বার যা আছে তা থাকবে,
নিচের বারের অধীনে কাজ করে প্লাস দিয়ে, প্লাসের আগে এটা হচ্ছে এ, প্লাসের পরে এটা সবটা হচ্ছে বি, প্লাস দিয়ে হোলবার মানে হচ্ছে ইন্টু দিয়ে আলাদা হয়। নেন্ড গেটের কথা আসলেই আমার মাথায় রাখতে হবে যে আমাদের উপাদানগুলা গুণ এবং হোলবারে থাকবে। সেক্ষেত্রে আমাদের চিত্রটা হবে এ থেকে লাইন যাবে, বি থেকে লাইন যাবে, সরাসরি লাইন এসে গুণ এবং হোলবার। তাহলে এটা পেলাম হচ্ছে এ বি হোলবার। এবার এবং বি বার, এই কে বার করতে হলো আমরা আগে যেভাবে করেছি, ডাবল লাইন করে ন্যান্ড গেটে দিলে এবার আসবে, বি থেকে লাইন নিয়ে ডাবল লাইন করে ন্যান্ড গেটে প্রবেশ করালে আমাদের বি বার আসবে। এই দুইটা থেকে লাইন বের করে আমরা আরেকটি ন্যান্ড গেটের ভিতরে প্রবেশ করালে এ নট বি নট হোলবার আসবে। এই দুটোকে আমরা যদি আবার ন্যান্ড গেটে প্রবেশ করাই তাহলে আমাদের চূড়ান্ত ফলাফল চলে আসবে এ বি হোলবার ইন্টু এ বার বি বার হোলবার ইন্টু হোলবার। এটা আসলে খুবই সহজ, আমরা যদি একটু লজিক গেট গুলার ব্যবহার ভালো করে জানি এবং লজিক গেট গুলা যদি একই অভ্যস্ত থাকি আমরা, জড়তা না থাকে আঁকার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা খুব সহজে এগুলা করে ফেলতে পারি। পরীক্ষায় হয়তো পাঁচটা তোমাকে একসাথে করতে দিবে না, সেক্ষেত্রে হয়তো যে কোনো যদি মৌলিক গেট গুলা দেয় তাহলে সেক্ষেত্রে তোমাকে বলবে যে অর এন্ড এবং নট পর্যন্ত এটার পর এটা এক ভাগ, আর নয়তো হয়তো শুধু ন্যান্ড গেট দ্বারা এক্সঅর করতে বলবে, নয়তো ন্যান্ড গেট দ্বারা এক্সঅর করতে বলবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা এরপরের ক্লাসে নর গেটের সর্বজনীনতার প্রমাণ দেখবো। সে পর্যন্ত আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।